সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি টিউটোরিয়াল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর উপবৃত্তি নিয়ে কাজ করছি, আমরা অনেক সময় শিক্ষার্থীর মোবাইল নাম্বার ভুল এন্ট্রি দিয়ে থাকি, কিংবা কখনো কখনো এমন হয়েছে প্রথম দিকে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার আমরা অনেক সময় ভুল করে টাইপ করে দিয়েছি। তাহলে এই জন্ম নিবন্ধন নাম্বার এবং আমাদের যে উপবৃত্তির জন্য যে আমরা মোবাইল নাম্বার দিয়েছি সেই মোবাইল নাম্বার কিভাবে সংশোধন করব। আবার অনেক সময় দেখা যায় একই পরিবারে দুজন শিক্ষার্থী থাকে, একজনের দেখা গেছে একই মোবাইল নাম্বার, কিন্তু একজনের অভিভাবক দেখা গেছে মাকে সিলেক্ট করা হয়েছে, আবার আরেকজনের অভিভাবকের জায়গায় দেখা গেছে পিতাকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু দেখেন একই মোবাইল নাম্বার যেহেতু এক জায়গাতে পিতাকে সিলেকশন দেওয়া হয়েছে, আরেক জায়গাতে মাকে সিলেকশন দেওয়ার কারণে অর্থাৎ পিতা মাতা দুইজনের নামে একই মোবাইল নাম্বার সিলেকশন দেওয়ার কারণে তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই রকম ক্ষেত্রে উভয়কে একই সিলেকশন অর্থাৎ একটা নাম্বারের জন্য দুজন শিক্ষার্থী বা তিনজন শিক্ষার্থী হোক, উভয়ের অভিভাবক হয় পিতা থাকবেন নয় মাতা থাকবেন। এবং মোবাইল নাম্বার কিভাবে সংশোধন করবেন তা নিয়ে আজকে আমার এই ভিডিওটি। এবং এই সংশোধনের অপশনটি বর্তমানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে দেওয়া হয়েছে। কাজেই আপনারা কিভাবে সংশোধন করতে পারবেন তা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। তাই যারা আমার চ্যানেল নতুন, প্লিজ দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেয়ে যাবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন। তাহলে চলেন আমরা দেখি কিভাবে এই কাজটি করতে হয়। যখন একজন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয় তিনি তার আইডিতে লগ ইন করবেন, এই যে বেনিফিশিয়ারি অপশন আছে, এই বেনিফিশিয়ারি অপশনের নিচে দেখেন শিক্ষার্থীর তথ্য আপডেট। এই যে শিক্ষার্থীর তথ্য আপডেট, এখানে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে উনি দেখতে পাবেন ওনার আইডিতে যেসব নাম্বার আছে অর্থাৎ যেসব শিক্ষার্থীর ডাটা আছে, সেখান থেকে যদি কাউকে চান যে উনি সংশোধন করবেন, তাহলে ধরেন আমি এই একটা নাম্বার আমি সিলেকশন করলাম। ধরেন আমি একটা নাম্বার, এই নাম্বারটা ধরেন আমি এই যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনে ক্লিক করার পর আমি তার মোবাইল নাম্বারটা সংশোধন করব। তখন এখান থেকে এই যে এখানে লেখা আছে দেখেন মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বারে ক্লিক করলে এবারে দেখেন পুরো মোবাইল নাম্বারটাই সংশোধন হয়ে গেছে, আমি ডিলিট করে ফেলছি। তখন যদি নতুন একটা মোবাইল নাম্বার এইভাবে সিলেকশন করে দেয়, তারপরে যদি নিচের দিকে দেখেন এই যে সেভ আছে, যদি সেভ দেয় তাহলে নাম্বারটি সংশোধন হয়ে যাবে। আবার দেখা গেছে যদি কারো মোবাইল নাম্বার পরিবর্তন না করে দেখা যায় তার এনআইডি নাম্বার অর্থাৎ মায়ের এনআইডি অথবা বাবার এনআইডি সংশোধন করতে হয়, তাহলে এই যে এনআইডি অপশনটা আছে এখানে ক্লিক করলে পরে দেখেন কার্সরটা উঠে গেছে। তারপর এখানে একটা একটা করে ডিলিট করে আবার নতুন করে এনআইডি নাম্বারটা টাইপ করে তারপর এখানে জন্ম তারিখটা টাইপ করে এই যে কুজন আছে, যখন এই কুজনে ক্লিক করবে তখন তার নতুন তথ্যটা দেখা যাবে। আবার এমনও আছে যদি দেখা যায় যে অভিভাবকের জায়গায় মাতাকে সিলেকশন দেওয়া হয়েছে, এই যে মাতা, অথচ মায়ের কোনো মোবাইল নাম্বার যেটা আছে সেই মোবাইল নাম্বার দিয়ে এক জায়গাতে পিতাকে সিলেকশন দেওয়া হয়েছে, আবার এখানে মাতাকে দেওয়া হয়েছে। প্রয়োজনে এখান থেকেও তারা ওই যে পিতা আছে পিতাকে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ একই মোবাইল নাম্বার হয় পিতাকে নির্বাচন করতে হবে অভিভাবক হিসেবে অথবা মাতাকে নির্বাচন করতে হবে। কিন্তু একই অভিভাবকের দুজন শিক্ষার্থী থাকার পর, একই মোবাইল নাম্বার থাকার পর যদি উনি একবার অভিভাবক পিতাকে সিলেকশন দেন আবার যদি মাতাকে সিলেকশন দেয় তাহলে সেটা হবে না। তাহলে এই কাজটা করতে হবে। এবং অনেকের ক্ষেত্রে বিকাশ দেওয়া ছিল, এখন আরেকটা সুযোগ আসছে, এই যে নগদ আছে, এই নগদের জায়গা আগে দেখেন বিকাশ অপশনটা ছিল, এখন আর বিকাশ নাই, এখন সবাইকে এই নগদ সিলেকশন করে দিতে পারবেন। তারপরে সমস্ত ডাটা দেওয়ার পরে যে খুঁজন আছেন এই খুঁজনের সিলেকশন দেওয়ার পর তারপরে সংরক্ষণ করতে হবে। এভাবে বর্তমান সময়ে যে কোনো শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং তার ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার এবং এনআইডি নাম্বার সহ একজন শিক্ষার্থীর যে কোনো ডাটা পরিবর্তন করতে পারবেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। কাজেই আপনাদের যেসব ডাটা সংশোধন করা প্রয়োজন আপনারা সেই সব ডাটা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন অতি দ্রুতই। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই, এবং সবশেষে আমাদের কাজ যখন সাকসেস হবে তখন আপনারা একটা রিপোর্ট নেবেন, রিপোর্ট নিয়ে আপনারা দেখতে পারবেন আপনার ডাটাটা সঠিক হয়েছে কিনা। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।